রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের নারীরা তারা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ তাআলা পুরুষ লিঙ্গ শব্দ ব্যবহার করে নারীদেরকেও সেই বিধানের আওতাভুক্ত করে দেন। পুরুষ লিঙ্গ শব্দ ব্যবহার করে এর ভিতরে নারীদেরকেও আওতাভুক্ত করে দেন কেন? এমনটা আল্লাহ তাআলা করেন কেন? এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা আহজাবের 35 নং আয়াত নাযিল করে শিক্ষা দিলেন যে আমি নারীদের মান-ইজ্জতের রক্ষার্থেই এমনটা করে থাকি। এবার 28 নং আয়াত থেকে 34 নং আয়াতের শানে নজুল শুনুন। যেই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয় সেই ঘটনাই হলো সেই আয়াতের শানে নজুল। আর সূরা আহজাবের 28 নং আয়াত থেকে 34 নং আয়াত পর্যন্ত মোট 7টা আয়াত একটা বিশেষ ঘটনার প্রেক্ষিতে নাজিল করেছিলেন, আর সেই ঘটনাই হলো এই আয়াতগুলোর শানে নজুল। সেই ঘটনা হলো মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। বিয়ের পর থেকে 53 বছর পর্যন্ত আরো প্রায় 28 বছর পর্যন্ত খুবই কষ্ট স্বীকার করে অভাব অনটনের মাঝে সময় কাটাতো। 28টি বছর পর্যন্ত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একাধারে কয়েক মাস চলে যেত এমনিভাবে অভাবের কারণে রুটি পাকানোর জন্য চুলায় আগুন পর্যন্ত জ্বলতো না। মাত্র 1-2টা খেজুরের দানা আর সামান্য দুধ পানির মাধ্যমে আমাদের দিন পার হতো। এরকম অভাব অনটনের ভেতর দিয়ে নবীর পারিবারিক জীবন হলো দীর্ঘ 28টি বছর। নবীর পারিবারিক জীবন সুদীর্ঘ হলো প্রায় 28টি বছর। এর মাধ্যমে আপনারা সহজেই অনুমান করতে পারবেন যার ঘরে মাসের পর মাস রুটি ছেকার জন্য আগুন জ্বালানোর ব্যবস্থা হয় না, তার ঘরে স্ত্রীদের কি মহামূল্যবান জেওয়ার অলংকার ছিল। এর মাধ্যমে আপনার অনুমান করা যায় কিনা নবীর বিবিদের পর্দা করার জন্য ঘরের মাঝে যে পর্দাটা হতো সেটা হতো ছালার ছট। ছালার টুকরা দিয়ে নবীর বিবিদের মাঝে ছালার টুকরা দিয়ে নবীর ঘরের বিবিদের পর্দা ব্যবস্থা হতো। এই অবস্থায় মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে দীর্ঘ 28টি বছর পর্যন্ত নিজের পারিবারিক জীবন অতিবাহিত করেছেন। আর্থিক সুখ শান্তির ভিতর দিয়ে নয়, বরং দারুণ অনেক কষ্টের ভিতর দিয়ে, অনেক কষ্টের মধ্য দিয়ে, দুর্ভিক্ষ ও কষ্টের মধ্য দিয়ে নবীর পারিবারিক জীবন এভাবে অতিবাহিত হয়েছে। তারপর 53 বছর বয়সে যখন বিবি সহ নিজের সঙ্গী সাথীদের নিয়ে মদিনা শরীফে চলে যান, তখন বিভিন্ন দিকে বিভিন্ন এলাকা বিজিত হয়। বিভিন্ন বিজিত এলাকার ধন সম্পদ মুসলমানদের হস্তগত হয়। সেই সময় বিভিন্ন এলাকার যুদ্ধে বিজয় হওয়ার পর সেই এলাকার ধন সম্পদ বন্টন করার ক্ষমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই ছিল। এমত অবস্থায়
রাসূলের দরবারে বিবিগণ তার খুরপুশের হিস্সা বাড়িয়ে দেওয়ার জন্য, তাদের খুরপুশের ভরণপোষণের হিস্সা বাড়িয়ে দিতে আরজ করলেন। মক্কায় থাকাকালে দুর্যোগ ছিল। মদিনায় আসার পর বিভিন্ন এলাকায় বিজয় হওয়ার পর, বিভিন্ন এলাকার মানুষ মুসলমান হওয়ার পর, বিভিন্ন এলাকার ধন সম্পদ মুসলমানদের হস্তগত হওয়ার পর আগের মতো মুসলমানদের অভাব অনটন এখন আর থাকেনি। মুসলমানদের সুদিন ফিরে এসেছে এবং এই সময় ধন সম্পদ বন্টন করার দায়িত্ব রাসূলের হাতে অর্পিত হয়। এমত অবস্থায় রাসূলের বিবিগণের পক্ষ থেকে তাদের ভরণপোষণের, তাদের খুরপুশের পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন। এটা অসঙ্গত বিষয় নয়, এটা সঙ্গত একটা বিষয়। নিতান্ত একটা সঙ্গত বিষয়, কারণ সুদিন ফিরে এসেছে। তাই নবীর বিবিগণ তাদের খুরপুশ বাড়িয়ে দেওয়ার জন্য, তাদের ভরণপোষণ কিছু বাড়িয়ে দেওয়ার জন্য তারা আল্লাহ রাসূলের কাছে আবদার করলেন। এ পর্যন্ত ঠিক আছে, অসুবিধার কিছুই নেই, আপত্তিরও কিছু নেই। আবদারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্পষ্ট বোঝানোর জন্য, স্পষ্টভাবে বোঝানোর জন্য দুজন শাসনকর্তার উপমা দিলেন, দৃষ্টান্ত দিলেন। একজন হলো পারস্যের সম্রাট, তৎকালীন বিশ্বের এক পরাশক্তি হিসেবে পরিচিত ছিল। আরেকজন হলো রোম সম্রাট, তৎকালীন বিশ্বের দ্বিতীয় পরাশক্তি হিসেবে পরিগণিত ছিল। যেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করেছিলেন, সেই যুগে বিশ্বে দুটি রাষ্ট্রই ছিল খুব শক্তিশালী। একটা হলো রোম আর একটা হলো পারস্য। এদের মোকাবেলায় কেউ যুদ্ধে বিজয়ী হওয়ার পর যুদ্ধে বিজয়ী হওয়ার সাহস করতে পারত না। এরা ছিল ধনী, এদের সুসজ্জিত সেনাবাহিনী ছিল, তাদের তারা ছিল অস্ত্র শস্ত্রের অধিকারী। তারা যেহেতু ধনী ছিল, শক্তিশালী ছিল, তাই সেই যুগে তাদেরকে পরাশক্তি হিসেবে সাব্যস্ত করা হয়েছিল। একটা হলো রোম আর একটা হলো পারস্য। তৎকালীন রোম ও পারস্য সম্রাটের বহু স্ত্রী ছিল। তৎকালীন সময়ে যারাই ধনী শক্তিশালী হতো, তারাই 10 জন, 20 জন, 100 জন, 200 জন, এরকম 300 জন করে স্ত্রী রাখত তারা। সেই সমাজের কথাই ছিল এটি, এই বিপুল সংখ্যক স্ত্রীকে এক একজনের ঘরে রাখত, বিপুল সংখ্যক স্ত্রী এক একজনের ঘরে রাখত। এবার আপনাদের বুঝতে হবে, একজন পুরুষ যদি 100 জন 200 জন স্ত্রী রাখে, তাহলে কি তাদের ঘরে স্ত্রীরা অধিকার থেকে বঞ্চিত নয়? বঞ্চিত হতো, তারা লাঞ্ছিত হতো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে একটা সীমারেখা দিলেন। একজন মুসলমান পুরুষ 4-এর অধিক স্ত্রী একত্রে রাখতে পারবে না। এটা জায়েজ নয়, এটা হারাম। 4 স্ত্রী থাকা অবস্থায় কেউ যদি পঞ্চম বিয়ে করে, সেটা আর বিয়ে থাকবে না, সেটা ক্যান্সারে পরিণত হবে। কেউ যেন নারীদের অধিকার খর্ব করতে না পারে, সেজন্য আল্লাহ কোরআনে একটা সীমারেখা দিয়ে দিলেন।
তারপরও বর্তমান বিশ্বের আধুনিক নারীদের অনেক আপত্তি রয়েছে। আপত্তি হচ্ছে নারীদেরকে যেমন এক অধিক স্বামী রাখার অধিকার দেওয়া হয়নি, তেমনিভাবে যদি পুরুষকে একত্রে অধিক স্ত্রী রাখার অধিকার দেওয়া না হতো, তাহলে নারী পুরুষের সমান অধিকার হতো। এই যুক্তি এটা অন্তঃশাসন্য যুক্তি, এই যুক্তির কোনো ভিত্তি নেই। যারা বলে নারীদেরকে একের অধিক স্বামী রাখার যেমন অধিকার দেওয়া হয়নি, তেমনি পুরুষকে একের অধিক স্ত্রী রাখার অধিকার দেওয়া উচিত নয়। তাদের যুক্তি এটা যৌক্তিক নয়, এটা অযৌক্তিক। কারণ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন যুগে আদম সময়তে দেখা যায় পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি। যেমন ধরুন বর্তমান যুগে যদি আদমশুমারির মতে সারা বিশ্বের লোক সংখ্যা প্রায় 750 থেকে 800 কোটি। এর মাঝে পুরুষের সংখ্যা নারীর সংখ্যার তুলনায় অনেক কম, নারীদের সংখ্যা অনেক বেশি। আমরা আপাতত বিষয়টা বোঝানোর জন্য ধরে নিই, যদি 700 কোটি মানুষের মাঝে 200 কোটি পুরুষ আর 500 কোটি যদি হয় নারী, তাহলে পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় 500 গুণ বেশি। 500 কোটি নারী বেশি। কাজেই যারা বলে পুরুষদেরকেও একের অধিক স্থির রাখার অধিকার না দেওয়া হোক, তাহলে তাদের যুক্তি মেনে নিলে বর্তমান জমানার প্রেক্ষিতে 200 কোটি পুরুষ যদি 200 কোটি নারীকে বিবাহ করে, তারপর আবার 300 কোটি নারী বাকি থাকে, তাহলে এই বাকি 300 কোটি নারীদেরকে কার সাথে বিয়ে দিবে? এটা আমাদের বুঝতে হবে। আর যারা বলে নারীদের যেমন একের অধিক স্বামী রাখার অধিকার দেওয়া হয়নি, তেমনিভাবে পুরুষকেও একের অধিক স্বামী রাখার অধিকার না দেওয়া হোক, তাদের দাবি এটা যৌক্তিক নয়, বরং এটা অযৌক্তিক দাবি। 2 নম্বর, পুরুষদেরকে একাধিক স্ত্রী রাখার অধিকার দিয়েছেন জাহিলিয়াতের যুগের মতো সীমাহীন নয়, বরং সীমিত। 4 জন পর্যন্ত এটা সীমিত করে দিয়েছেন, তাও বিনা শর্তে নয়, বরং আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা দরকারে 2 স্ত্রী রাখতে পারো, দরকারে 3 স্ত্রী রাখতে পারো, দরকারে 4 স্ত্রী রাখতে পারো, এর বেশি নয়। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। যে পুরুষ একের বেশি বিয়ে করবে, সে যদি আশঙ্কা করে উভয় স্ত্রীকে সমান ব্যবহার করতে পারবে না, উভয় স্ত্রীর সাথে সমান ব্যবহার করতে পারবে না, উভয় স্ত্রীকে সমান খানা দিতে পারবে না, উভয় স্ত্রীকে সমান মূল্যে কাপড় দিতে পারবে না, উভয় স্ত্রীকে সমান মানের বাসস্থান দিতে পারবে না, উভয় স্ত্রীকে সমান সময় দিতে পারবে না, সেই পুরুষের জন্য একের বেশি স্ত্রী রাখা হাল নয়, জায়েজ নয়। এবার বলুন, আপনার আল্লাহ বিধান দিয়েছেন একাধিক বিবেচনা করে, বরং একাধিক নয় এবং সর্বাধিক বিবেচনা করে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। সর্বাধিক বিবেচনা করে বিধান দিয়েছেন। কাজেই আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা আপত্তি ওঠানোর চেষ্টা করে,
তারা নিঃসন্দেহে বেঈমান কাফের। আমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহর বিধান যথার্থ, আল্লাহর বিধান সঠিক, আল্লাহর বিধান চূড়ান্ত সত্য, এমন ধারণা, এমন আকীদা বিশ্বাস পোষণ করতে পারলেই একজন মানুষ ঈমানদার হতে পারে। রাসূলের যুগে পুরুষরা একজন, দুজন, তিনজন নয়, বরং শত শত নারীকে স্ত্রী হিসেবে ব্যবহার করত। এবার বলুন, এসব নারী স্বামীর কাছ থেকে সে অধিকার আদায় করতে পারত না, বরং নির্যাতন কষ্ট করতে হতো, নির্যাতন সহ্য করতে হতো। রাসূলের যুগে এমন একজন শাসনকর্তা ছিল, রোম সম্রাট, এরকম একজন শাসনকর্তা ছিল পারস্য সম্রাট। তারা তাদের স্ত্রীদেরকে মহামূল্যবান গয়না অলংকার আর সুন্দর সুন্দর কাপড় পরিয়ে হাটে ঘাটে মাঠে ময়দানে যেখানে খুশি সেখানে নিয়ে ঘোরাফেরা করত। এই রোম ও পারস্য সম্রাট তাদের অধিক স্ত্রীদেরকে অলংকার সমূহ দিয়ে সাজিয়ে যথাই তথায় নিয়ে চলাফেরা করত। সে সময়ে যখন আমাদের নবীর স্ত্রীগণ নিজেদের খুরপোশের পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য রোম ও পারস্য সম্রাটের স্ত্রীদের উদাহরণ টানলেন, তারা বেঈমান হয়েও তাদের স্ত্রীদের মহামূল্যবান অলংকার জেওয়ার দিতে পারে, তাহলে আপনি দুজাহানের সর্দার, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনাকে আল্লাহ জগৎবাসীর মাঝে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আপনি কি আপনার স্ত্রীদের খুরপোশ আগের তুলনায় বাড়িয়ে দিতে পারেন না? নবীর বিবিগণের এই আবদারের পরিপ্রেক্ষিতে আল্লাহ সূরা আহজাবের 28 থেকে 34 নং আয়াত পর্যন্ত আয়াত নাজিল করে বললেন, না আয়াতগুলো নাজিল করলেন। নাজিলগুলো আয়াতগুলো সারমর্ম হলো, হে আমার নবীর বিবিরা, আমার নবী যখন দুর্যোগে ছিলেন তখন তিনি তোমাদেরকে খুরপোশ কম দিয়েছেন। আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন, নবীর বিবিগণের খুরপোশ বাড়িয়ে দেওয়ার আবদার, এর সঙ্গে পারস্য সম্রাটের বিবিদের তুলনা করা, রোম সম্রাটের বিবিদের তুলনা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ এর খণ্ডনে এ আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বিবিরা খুরপোশের পরিমাণ বাড়ানোর আবদার করেছিলেন, এটা ভালো কথা, কিন্তু পারস্য সম্রাটের স্ত্রীদের তুলনা দেওয়া, রোম সম্রাটের স্ত্রীদের তুলনা দেওয়া ঠিক হয়নি। এই তুলনাতে আমি আল্লাহ সন্তুষ্ট নয়। সুতরাং আপনার সমস্ত স্ত্রীদেরকে বলুন, পারস্য সম্রাটের স্ত্রীরা, রোম সম্রাটের স্ত্রীরা আল্লাহর বিধানে বিশ্বাসী নয়, তারা অবিশ্বাসী কাফের। অবিশ্বাসী কাফেররা পরকার চিরস্থায়ী জীবনে সুখ শান্তি চায় না, দুনিয়া ক্ষণস্থায়ী জীবনের বুক বিলাস চায় তারা। সুতরাং কাফের বাদশার স্ত্রীদের মধ্যে আর নবীর স্ত্রীদের মধ্যে দৃষ্টিভঙ্গির দিক থেকে আকাশ পাতাল ব্যবধান। কাফেরের বিবি পরকালের জীবনের সুখ শান্তি চায় না, দুনিয়ার জীবনে ক্ষণস্থায়ী ভোগ বিলাস চাই। নবীর বিবি তো বহু দূরের কথা, সাধারণ একজন মুসলিম নারী কাফেরের মতো ক্ষণস্থায়ী জীবনে ভোগ বিলাসে, তুচ্ছ ভোগ বিলাসে কখনো সন্তুষ্ট হতে পারে না।
মুমিনের বৈশিষ্ট্য হলো দুনিয়াতে সুখ শান্তি করব না, দুনিয়াতে আমোদ প্রমোদ করব না, দুনিয়ার ভোগ বিলাসও করব না। শুধু এতটুকু, যতটুকু করলে আমার পরকাল বরবাদ হয় না, বরং যতটুকু করলে পরকাল ঠিক থাকে, আমার পরকাল রক্ষা হয়, ততটুকু শুধু ভোগ করা। মুমিন মুসলমানরা দুনিয়াতে পুরুষ হোক আর নারী হোক, ভোগ বিলাস আমোদ প্রমোদ মোটেই করবে না। একটা সীমারেখার ভিতরে করবে। সেই সীমারেখাটা কি? আমোদ প্রমোদ করবে, ভোগ বিলাস করবে, মজার খাবার খাবে, আনন্দ উপভোগ করবে। কি পরিমাণ? যে পরিমাণ আনন্দের কারণে পরকালে আমার জাহান্নামী হতে না হয়, যে পরিমাণ ভোগ বিলাসের কারণে পরকালে জান্নাত থেকে বঞ্চিত হতে না হয়, আমি সেই পরিমাণ আমোদ প্রমোদ করব, সেই পরিমাণ ভোগ বিলাস করবো, এর বেশি নয়। এই স্কেলটা বর্তমান দুনিয়ার নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মুসলমানদের ভালো রকম বোঝার এবং স্মরণ রাখা দরকার।